ভেঙে দিতে। উনি কি ছেড়ে দিচ্ছেন? রোজ তো খুন করাচ্ছে। ফিরহাদ হাকিম কথা শুনবেন? পুরো মাটিয়াপুরে যে ইললিগাল কনস্ট্রাকশন মালিক উনি, পুরো যত কল সেন্টার ফিশিং হচ্ছে সব মালিক উনি। এক মাটিয়াপুরে যে উনি করাচ্ছেন, নিউ টাউন সল্টলেকে ওই সাইডে ভাইপো ব্যানার্জি করাচ্ছেন। একদিকে একটা বড় চ্যানেলের একজন বড় কর্তা ফিশিং এর কাজের সঙ্গে যুক্ত আছেন, যিনি দিনরাত মমতা ব্যানার্জির সঙ্গে ঘুরে বেড়ান। এরাই তো বাংলাকে শেষ করছে। আর সেই ববি হাকিম বলছে অন্য রাজ্য হলে এটা পিটিয়ে ঠিক করে দিত। তো অন্য রাজ্যে তো অপরাধীদেরকে পিটবে, যারা অপরাধ করবে তাদেরকে পিটবে। ওখানে স্কুল কলেজ ইলেকশন হয় না, কোথাও দেখাতে পারবেন? ওখানে কোন ইউনিভার্সিটি বিনা ইলেকশনে থাকে দেখাতে পারবেন? ইভেন জেএনইউতে কি জেএনইউতেও কি ইলেকশন হয় না? জেএনইউতে ইলেকশন হয়, কখনো হারবে কখনো জিতবে। সে রাজনীতিক গণতান্ত্রিক দেশে গণতন্ত্রে যাকে ভোট দিয়ে দেবে থাকবে। আমি যদি ভালো কাজ করলে আবার মানুষ আমাকে সমর্থন করবে, না করলে আমাকে সমর্থন করবে না। তো এখানে আমি সমর্থন জোর করে আদায় করব, মমতা ব্যানার্জির স্টাইল। পুলিশ আমার চাকর, আমি পুলিশকে দিয়ে গুন্ডা ম্যানেজ করব, গুন্ডাকে দিয়ে বুথ ম্যানেজ করব, বুথ ম্যানেজ করে ভোট দখল করব, আমি ক্ষমতায় থাকবো। একটা শিক্ষা প্রাঙ্গণে এরকম ঘটনা কিভাবে দেখছেন? আমি তো বললাম এই ঘটনাটা খুব অন্যায়, কিন্তু আমি ছাত্রদেরকে বলবো ভুল পন্থা নিও না। তোমাদের ডিমান্ড 100% সমর্থনযোগ্য, পন্থাটা তোমার ভুল আছে। তুমি এই অতি বামপন্থী দেশ বিরোধী স্লোগান দিয়ে ভাববে কি মমতা ব্যানার্জি তো সুযোগ দিচ্ছ তোমরা। মমতা ব্যানার্জিকে যদি শেষ করতে হয়, এই নো ভোট টু বিজেপি বন্ধ করো, আর সঠিক সিস্টেমে নিজের দাবি আদায় করো। তোমার দাবিটা খারাপ না। আজকে ম্যানেজিং কমিটি নামে মিড ডে মিলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুট হয়। এমন লুট করছে মমতা ব্যানার্জি কি মিড ডে মিলে টাকা দিয়ে বকটুইতে যারা মারা গেছিল তাদেরকে টাকা দিয়েছিল, মিড ডে মিলে টাকা দিয়ে। সরকারের এই হাল আছে, ওদের পন্থা ভুল আছে। নো ভোট টু বিজেপি না করে নো ভোট টু মমতা করুক যে কোনো রাজনৈতিক দল। আগে তো মানুষ এই পশ্চিমবাংলা থেকে, এরা তো প্রায় 3.5 মিনিট সময় দিয়েছে। আমি বলছি 3.5 মিনিট মধ্যে যদি ছাত্ররা সঠিক পন্থা নিয়ে লড়াই করে, তাহলে 3.5 মিনিট মধ্যে পশ্চিমবাংলা সরকারই চলে যাবে।